বর্তমান জেনারেশনের সকলেই সচরাচর প্রতিনিয়তই ব্যস্ত থাকে। ওই যে তাদের নিজ নিজ দায়িত্বের বেড়াজালে। হঠাৎ কাজেরই কোনো এক ফাঁকে সকলের মনেই কিন্তু বলে ডেকে, যাব আমি বহু দূরে, মোর মন কেমনের দেশে। তবে সবসময়ই কিন্তু প্রিয়জনের সাথে যাওয়া হয়ে ওঠে না। মাঝে মাঝে খুব করে ইচ্ছে হয় বন্ধু মহলের দু একটা বজ্জাত বন্ধু সহ সব দলবল মিলে দূরের কোনো অজানা রাজ্যে পাড়ি জমাতে। এমনই এক সময় মোর গাইতে ইচ্ছে হয়, প্রতিনিয়তই তো থাকি ব্যস্ত কাজের ভিড়ে। আজ মন বলছে ডেকে আমাকে, দূরে রাখ, রাখ না, রাখ কাজটাকে। নিয়ে যা ওরে, নিয়ে যাই মনটারে প্রকৃতির বাহুডোরে। আমি সব দলবল মিলে আজ এসেছি চলে ভবদহ বিলে। সকলেই দেখছে দু চোখ মেলে প্রকৃতির এই রূপ বড্ড ঘুরে ঘুরে। বন্ধুদের মাঝে চলছে আবার ফটোশ্যুট। অসম্ভব সুন্দর প্রকৃতির রাজ্যে মানুষ যখন বিচরণ করে, তখন প্রতিজনই যেন প্রকৃতি রাজ্যের এক মহানায়ক হয়ে ওঠেন। আনন্দঘন চিত্তে হংসসারির দলও চলছে আপন মনে। এই যে অথৈ জল, যেটা আমাদের মনের চক্ষুর উপভোগের সৌন্দর্য। নতুন ছন্দ। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চল। পলি জমে জমে আসলে এখানকার নদী বিল তার নাব্য হারিয়েছে। চারিদিকে যখন ভারী বৃষ্টিপাত হয়, তখন ভবদহ অঞ্চলের প্রায় 52টি বিল প্লাবিত হয়। শত শত গ্রামে পানি ঢুকে পড়ে। তখন বাস্তুভিটায় জল ঢুকে পড়লে ভবদহ অঞ্চলের বাসিন্দাদের নাস্তানাবুদ অবস্থার সৃষ্টি হয়, যা খুবই দুঃখজনক। এ কারণে অতি দ্রুত নদী সংস্কার ও এ এলাকায় TRM চালু বাঞ্ছনীয়। প্রকৃতি সত্যি রহস্যময়, সে যে কখন তার কি রহস্য দেখায় বোঝা মুশকিল।